ধরুন আমাদের রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে। হঠাৎ দেখা গেল আমাদের সৈন্যবাহিনীরা শত্রুপক্ষকে আক্রমণ না করে আমাদেরই সৈন্যবাহিনীকে আক্রমণ করছে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, জাল ডোমিসাইল সার্টিফিকেট। আমাদের রাজ্যে কিছু কোটার চাকরি আছে যেগুলো বরাদ্দ থাকে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য। বিহার এবং ইউপি থেকে কিছু বহিরাগত জাল ডোমিসাইল সার্টিফিকেট করে বাংলায় ঢুকছে এবং এই পদগুলি হাসিল করছে। 2021 এবং 2022-এ একবার 3000, একবার 6000 কর্মী নিযুক্ত হয়েছে সিআরএসএফে। সিআরএসএফের রিক্রুটমেন্ট ব্রাঞ্চের ডিজি বলছেন এই 9000 কর্মীর মধ্যে 5500 জন ফেক, মানে 60% ক্রিমিনালস, যারা অসৎ উপায়ে চাকরি দখল করেছে। এরা সব ক্রিমিনাল মনস্ক মানুষ, জালিয়াত এবং দুর্নীতিপ্রবণ। এরা সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে, এটাই তো স্বাভাবিক। কাল যে এইসব ক্রিমিনালসরা শত্রুপক্ষের সাথে হাত মেলাবে না, তার গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? ক্রিমিনাল মাইন্ড ইজ অলওয়েজ আ ক্রিমিনাল মাইন্ড। এরা কোথায় চাকরিগুলো পাচ্ছে জানেন? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এইসব আধা সেনার জায়গাগুলিতে, যার ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সীমান্ত রক্ষা বিঘ্নিত হচ্ছে, আধা সেনায় ব্যাপক দুর্নীতি হচ্ছে। অন্য রাজ্যের ক্রিমিনালসরা বাংলার কোটার চাকরি দখল করছে, আর যেই ডমিসাইল চক্রগুলো, দালালেরা বিহার বা অন্যান্য রাজ্য থেকে ভুয়ো ডকুমেন্টস তৈরি করে বাংলার কোটায় চাকরি দেওয়াচ্ছে, তারা একইভাবে কিন্তু অন্য রাষ্ট্রের নাগরিকদেরও এই চাকরিগুলিতে ঢোকাতে পারে। আর যেখানে উর্দু আর হিন্দুভাষীদের খুব একটা আলাদা করা যায় না, সেখানে তো সোনায় সোহাগা। বুঝতে পারছেন? সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ছে আপনার আমার রাষ্ট্রের সুরক্ষা বাহিনীতে। বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ব্যারাকপুরে সরকারি অফিসের মধ্যে এই জাল ডোমিসাইল চক্রের দালালদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হন। এমনকি সেদিন তার জীবনহানিও হতে পারত। শিলিগুড়িতে বাংলা পক্ষের 2জন সদস্য জাল ডোমিসাইল সার্টিফিকেট সহ 2জনকে ধরেছেন এবং সেই জন্য তারা গ্রেফতার হয়েছিলেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে লড়তে গিয়ে তারা এই বাংলার মাটিতেই গ্রেফতার এবং নিগৃহীত হচ্ছেন। ভেবে দেখুন। কিন্তু এভাবেও বাংলা পক্ষকে দমানো যায়নি। বিজেপি নেতা বিষ্ণু চৌধুরী, ওনার পূর্বপুরুষ বিহার থেকে এসেছেন। উনি ওতপ্রোতভাবে বাংলা পক্ষের সাথে জড়িত এবং মনোপ্রাণে উনি বাঙালির সাথে মিশে গেছেন। উনি বহিরাগত নন, উনি ভূমিপুত্র। প্রেস ক্লাবে বাংলা পক্ষের প্রেস কনফারেন্সে উনি অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস সহ ডিটেলসে ইস্যুটি তুলে ধরেছেন। বাংলা পক্ষ হাইকোর্টের মাধ্যমে এরকম বহু ক্রিমিনালসদের শনাক্ত করে এবং মাননীয় হাইকোর্টের মাধ্যমে তাদের চাকরি বাতিল করে। বাংলা পক্ষ সবসময় সংবিধান মেনে চলে, তারা আইন শৃঙ্খলা মেনে কাজ করে। বিজেপি সবসময় রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে, অথচ দুর্নীতি বিজেপি করছে। এই অপরাধের সাথে জড়িত বিহারের কেন্দ্রীয় মন্ত্রী, যার প্রমাণ বাংলা পক্ষের হাতে। পশ্চিমবঙ্গের বাঙালি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই অপরাধীদের হয়ে সাফাই দিয়েছেন, দোষী ঠাউরেছেন বাংলা পক্ষকে। তাহলে কি ধরে নেওয়া যায় যে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে? বাংলার ছেলে মেয়ে যারা রাজ্যের কোটার চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বিরুদ্ধে? অমিত শাহর মন্ত্রক রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে যেই ছেলে খেলা করছে, তার পক্ষে? রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে কি তিনি আপোষ করছেন? কিসের স্বার্থে? তার আচরণ কি বাঙালি বিদ্বেষী নয়? রাজ্য সরকার, যারা বাঙালির ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন, তারা একেবারে চুপ। বামপন্থী দলগুলোও চুপ। অমিত শাহর মন্ত্রকগুলি কি মিডিয়াও চুপ? কোনো রাজনৈতিক দল এগিয়ে কথা বলছে না, একমাত্র বাংলা পক্ষ ছাড়া। এই দুর্নীতির ফলে শুধু বাঙালি নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য ভূমিপুত্ররাও বঞ্চিত হচ্ছে। এদের মধ্যে দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে থাকা বিহারি, গোর্খা এবং অন্য জাতীয় মানুষেরাও আছেন।
এবং বাংলা পক্ষের সঙ্গে এরাও রয়েছে। বাংলার প্রতিটি ভূমিপুত্রকে বলছি, এদের চিনে রাখুন। এরা বাঙালি ছেলেমেয়েদের বঞ্চিত করছে। কেন্দ্রীয় মন্ত্রী এই কাজের সাথে জড়িত। এরা রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে ছেলে খেলা করছে। এরা জাল ডমিসাইল সার্টিফিকেট নিয়ে রাজ্যে ক্রিমিনালস ঢোকাচ্ছে। আমি সকল ভূমিপুত্রকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। ধর্ম, রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সকলে একসাথে মোকাবিলা করি। যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা বিঘ্নিত, সেখানে আর চুপ করে থাকবেন না। সবাইকে মিলে প্রতিবাদ করার সময় এসেছে। ভাবুন, চারিপাশে নেতাদের চিনুন, বুঝুন। চলুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতির প্রতিকার করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার বলছি, ভাবুন, চারিপাশে নেতাদের চিনুন, বুঝুন। জয় বাংলা।